ফুসফুসের প্রদাহকেই বলা হয় নিউমোনিয়া। নিউমোনিয়া বিভিন্ন রকম জীবাণু দিয়ে হতে পারে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট। শীতের শুরুতে ভাইরাস দিয়ে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা। এছাড়া বিভিন্ন রকম ব্যাকটেরিয়া দিয়েও নিউমোনিয়ার প্রাদুর্ভাব হয়। আমি ডক্টর হারুনুর রশিদ, আহসানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল হসপিটাল এবং আহসানিয়া মিশন মেডিকেল কলেজে অধ্যাপক এবং রেসপিরেটরি মেডিসিন বা বক্ষব্যাধি বিভাগে কর্মরত আছি। নিউমোনিয়ায় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে তীব্র জ্বর, কাশি, সাথে কফ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা। কিছু কিছু রোগী আছে যারা পাতলা পায়খানা বা বমি নিয়ে আসে। এছাড়া তীব্র মাথা ব্যথা, মানসিক অবস্থার পরিবর্তন হয়, যেমন রোগীরা অনেকে চিনতে পারে না, উল্টাপাল্টা বকে, যেটাকে আমরা কনফিউশন বলি। নিউমোনিয়াটা সাধারণত আসলে পরে দ্রুত যদি জ্বর বা কাশি হয় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং এটার চিকিৎসা বাসায়ও করা যায়, হসপিটালেও করা যায়। বেশি তীব্রতা দেখা দিলে সাধারণত আমরা হসপিটালে ভর্তি হতে বলি। নিউমোনিয়াটা খুব সহজেই প্রতিরোধ করা যায়, সেই জন্য নিজেদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন নিজেদের মাস্ক পরতে হবে। আমরা যদি কোথাও রোগী দেখতে যাই, রোগীর থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। আমরা যখন হাঁচি কাশি দিব তখন অবশ্যই নাকটা ঢেকে রাখবো, এবং আমরা কিছু ধরার আগে আমরা সাবান দিয়ে হাত ধুয়ে নিব। হ্যাঁ, এক্ষেত্রে নিজেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়, আবার আমার কাছ থেকে অন্য কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। এছাড়া আরও কিছু আছে, যেমন নিউমোনিয়ার ভ্যাকসিনেশন পাওয়া যায়। আমরা যদি নিউমোনিয়ার ভ্যাকসিনেশন নেই, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর, সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার তীব্রতা থেকে রক্ষা পাওয়া যায়। আর যেসব রোগী সাধারণত 65 বছরের উপরে, যাদের লিভার, কিডনি, হার্ট এইসব জায়গায় সমস্যা থাকে, তাদের জন্য আমরা ইনফ্লুয়েঞ্জা এছাড়াও নিউমোনিয়ার কিছু ভ্যাকসিন পাওয়া যায়, সেগুলো নিতে বলি। কারণ এইসব রোগীদের ক্ষেত্রে সামান্য নিউমোনিয়াও তীব্র আকার ধারণ করে। শীতের এই শুরুতে যেহেতু নানা রকম নতুন নতুন ভাইরাসের প্রাদুর্ভাব হয়, সেহেতু এই সময়টায় আমাদেরকে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গণজমায়েতটা আমাদেরকে পরিহার করতে হবে। রোগীর আক্রান্ত মানুষের আশেপাশে যাওয়া যাবে না, এবং আশেপাশে কোনো যদি জ্বরাক্রান্ত বা শ্বাসকাশের রোগী থাকে সেই ক্ষেত্রে নিজেকে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া রোগীকেও মাস্ক পরার জন্য উপদেশ দেওয়া যেতে পারে।